বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সবার চরণে প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের রান্দিত জয়গুরু। আমি এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়, ঠাকুর কি বলেছিলেন সেটাই আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। সেটি এখানে উত্থাপন করেছিলেন অজয় সরকার এসপিআরও দা। ওনাকেও রান্দিত জয়গুরু অনেক ধন্যবাদ জানাই। তো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। পুরুষোত্তম যখন যখন পৃথিবীতে আসেন তখন রেখে যান তাদের অমৃত বাণী এবং তার দিব্য জীবন, আচার ব্যবহার চলন। তাই তাকে বলে আচরণশীল আচার্য, যা দেখে আমরা শিখতে পারি স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর বড়মার দাম্পত্য জীবন অনুধাবন করে জানা যায় নারীর নীতি, নারীর পথে গ্রন্থগুলি প্রত্যেক শব্দই শ্রী শ্রী বড়মার মধ্যে বিরাজমান। শ্রী শ্রী আচার্যদেব ও বড়ুয়ানির মায়ের মধ্যে সেই একই লীলা চলছে। শ্রী নন্দদুলাল চক্রবর্তী দা বলছেন, দেওঘর ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপেছি। আসানসোল থেকে এক গুরুভাইয়ের সঙ্গে পরিচয় হলো। দুইজন একত্রে ঠাকুরবাড়ি পৌঁছলাম। ঠাকুর তামাক খাচ্ছেন আর বড়মা পাশে বসে আছেন। বড়মাকে হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করলেন, বড় বউ, তোমারে আমি কখনো মারিছি নাকি? বড়মা বললেন, না না না, কখনো না। জোরে কখনো ধমক দাওইনি? ওই কথা শুনে তো আমার সাথে থাকা আশা গুরুভাইটি হাউ হাউ করে কেঁদে উঠল। তখন তো কিছু বুঝতে পারলাম না। পরে জানতে পারলাম সেই গুরুভাই স্বামী স্ত্রী ঝগড়ায় এক পর্যায়ে স্ত্রীকে 2-4 ঘা লাগিয়ে দিয়ে ঠাকুরবাড়ি চলে এসেছে। অন্তর্যামী ঠাকুর এইভাবে কাউকে ব্যথা না দিয়ে বুঝিয়ে দিলেন স্ত্রীকে মারতে নেই। শাশ্বত কথা 101। শ্রী শ্রী ঠাকুর সংসারে মেয়েদের বলে লক্ষ্মী। কপালে মানুষ যারা তাদের লক্ষ্মী বউ হয়, আর কপাল ভালো তাই বড় বউর মতো বড় বউর সঙ্গে বিয়ে হয়েছিল। আলোচনা প্রসঙ্গ 3:101। ঠাকুর বলছেন, বড় বউর মতো মানুষ দেখি না। আমার খুব শ্রদ্ধা হয়। আমার বিয়ে হয়েছে সেই 18 বছরে। তারপরে এ পর্যন্ত আমি তার সঙ্গে কোনোটা নিয়ে বাঁধেনি। কারো কথা মতো বাড়ির ভিতরে গাব গাছটা কেটেছিল, সেই দিন আমার রাগ হয়েছিল। তাছাড়া আমার মনে কোনো ব্যথা দেয়নি। কংস রাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখে সব করেছে, সন্তপ্ত হয়েও নয়। আলোচনা প্রসঙ্গ 15:108। কলকাতা থেকে নতুন গাড়ি কিনে এনে পার্লারে রাখা হয়েছে। শ্রী ঠাকুর দেখে এসে বললেন, ভালো। শ্রী শ্রী বড়মার দিকে ফিরে জিজ্ঞাসা করে বললেন, কেমন হয়েছে? শ্রী শ্রী বড়মা বললেন, ভালো হয়েছে। শ্রী ঠাকুর বললেন, তা তুমি যে গাড়িটা একটু পা দিয়ে আসো। তুমি লক্ষ্মী তো জয়তী জননী মেয়ে 242 এটা আছে। শ্রী ঠাকুর বললেন, তুমি সাধ্বী সত্যি স্বামী পরায়ণা, তোমাকে আমি কি শিক্ষা দিব? বরং আমি তোমার নিকট স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালিয়ে নিও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করে, স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছু জানে না, এমন দেবীর নিকট আমার অনেক কিছু শিক্ষার আছে। আলোচনা আষাঢ় 1419 514। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও সুন্দর সুন্দর পেলে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে রাখছি।